যদি কারোর বাজেট বেশি থাকে সেই প্ল্যানটা যদি লাগান সেখানে মিনিমাম আপনার ধরে নেন পার ডে মিনিমাম 1 লাখের উপরে আপনার ইনকাম আছে। এর ভবিষ্যৎটা খুবই ভালো আছে। আমি এখন শুধুমাত্র ইট বানানোর জন্য নিচ্ছি, পরে কিছুদিন পর তো এখন তো চারদিকে পেপার ব্লকের ডিমান্ড বাড়ছে, আস্তে আস্তে এই জন্যই বড় মেশিন নিলাম। কেউ যদি মেশিন নেন টেবিল ভাইব্রেটর, তার সঙ্গে মোল্ডের জন্য ওনাকে বাইরে যেতে হবে না, আমাদের কাছে মোল্ডও পেয়ে যাবেন। দেখুন আমরা মোল্ড বানাচ্ছি, দেখেন এইসব মোল্ড আমরা বানাই, বিভিন্ন রকমের ডিজাইন আছে, 30টা প্লাস ডিজাইন আছে আমার কাছে। কস্ট আসছে 10 থেকে 12 টাকা, বিক্রি আছে 16 থেকে 18 টাকা, মানে এটা মিনিমাম রেট। 22 টাকা 24 টাকা পর্যন্ত বিক্রি আছে। এখানে তৈরি হচ্ছে, প্লাস আমরা ভার্জিন দানা দিয়ে তৈরি করি, হলদিয়া পেট্রোকেমিক্যালের ভার্জিন দানা, ইন্ডিয়ান অয়েল, এইসব দানা দিয়ে আমরা তৈরি করি। আপনি দেখতে পারেন, এই দেখেন। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। স্যার নমস্কার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার স্যার। স্যার প্রথমেই আপনি আপনার পরিচয়টা দর্শক বন্ধুদের একটু দিয়ে দেবেন। আমার নাম ফিরোজ খান, আমার কোম্পানির নাম ডাইনামিক মেশিন। আচ্ছা স্যার, আপনাদের এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ অ্যাড্রেসটা কি আছে? আমার প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা হচ্ছে এগরা ডোমপুকুর বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। আপনাদের এই প্রতিষ্ঠানে যদি আমার দর্শক বন্ধুরা যদি হাওড়া থেকে বা কলকাতা থেকে আসতে চান কিভাবে আসবেন, আর যদি উড়িষ্যা বিহার থেকে আসেন কিভাবে আসবেন? হাওড়া থেকে যদি আসতে চান, হাওড়া থেকে যে কোনো দীঘাগামী বাস যদি ধরেন, আর ওই বাসে আমার কারখানার গেটে নামাবে। আচ্ছা, ওই বাসে যদি আসেন। আর যদি উড়িষ্যা বিহার থেকে আসতে চান, উড়িষ্যা একদম পাশেই আছে, উড়িষ্যা থেকেও কন্টিনিউ বাস আসছে, ও আমার গেটে নামাবে। আর বিহার থেকে যদি আসতে চান, খড়গপুর হয়ে, ওটাও দীঘা বাস আসে, খড়গপুর মেদিনীপুর হয়ে দীঘা বাস আসে, ওটাও আমার গেটেই নামাবে। আচ্ছা স্যার, আপনাদের ফোন নাম্বার আমি ভিডিও ডিসপ্লেতে দিয়ে দিলাম, যদি দর্শক বন্ধুদের কোনো রকম সমস্যা হয় আপনাকে ফোন করলে নিশ্চয়ই গাইড করে দেবেন। হ্যাঁ, সেগুলো আমরা গাইড করে দেবো। আমাদের টেলিকলারও বসানো আছে, প্লাস আমাদের কাছেও নাম্বার আছে, ওগুলো আমরা সহযোগিতা করব। ওকে, তো স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসার উপর ফোকাস দিচ্ছেন? আমরা আগে ধরো মেশিন আমরা বানাতাম পেভার ব্লক, ফ্লাই অ্যাশ ব্রিক। এখন তো আমরা মাল্টিপারপাস মেশিন বানাচ্ছি, তাতে পেভার ব্লক অ্যান্ড ফ্লাই অ্যাশ ব্রিক্স, আদার্স প্রোডাক্টও হয়ে যায়, যেন হলো ব্লকস, সলিড ব্লকস, রোড ডিভাইডার, একটাই মেশিনে সব রকম প্রোডাক্ট হয়ে যায়। তো এই কারণে আমাদের মেশিনগুলোর ডিমান্ড আছে। আর যে প্রোডাক্টগুলো আমরা বানাচ্ছি মেশিনের দ্বারা, সেই প্রোডাক্টগুলোর তো প্রচুর ডিমান্ড আছে। ধরেন এখন যে রোডের অর্ডারগুলো চলেছে গভর্নমেন্টের, ধরেন 70% রোডে পিডাব্লিউডির রোডে পেভার ব্লক লাগছে, তাতে যে পেভার ব্লকগুলো লাগছে সেগুলো আমাদের এই মেশিনেই তৈরি হয়। আর অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট তৈরি হয়, স্ট্রেংথ বেশি লাগে, সেই জন্য আমাদের মাল্টিপারপাস ভাইব্রো মেশিনই লাগে। আচ্ছা, তো স্যার আমার কোনো নতুন বন্ধু, মানে যারা একদম নতুন বিজনেস করতে চাইছেন, আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের কোম্পানিতে এলেন, প্রথমেই তাদের আপনারা কিভাবে সাপোর্ট করবেন? আমরা তো ওনাকে বলবো প্রথমে ছোট থেকে স্টার্টিং করুন। সেগুলো আমাদের কাছে যে ফুটপাতে পেপার ব্লকগুলো লাগছে, সেগুলো মেশিন 2.5 লাখ টাকা থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত আছে। ওকে, ওইসব মেশিনগুলো দিয়ে যদি চালু করেন উনি, তারপরে ওনার একটা আইডিয়া চলে আসবে কিভাবে কি প্রোডাক্টটা বিক্রি করবেন, মার্কেটে সেল করবেন, তারপরে উনি বড় লাগাতে পারেন। আচ্ছা, তো স্যার আপনি বললেন যে এই 2.5 লাখ থেকে 3 লাখ টাকার আপনাদের কাছে মেশিন আছে, তো এটা তো শুধু মেশিনের দাম, তাহলে টোটাল প্রজেক্ট কস্টটা কত পড়বে বন্ধু? অ্যাপ্রক্স 5 লাখ টাকার মধ্যে চলে আসবে, মানে আপনি যদি ভালোভাবে করতে চান। আর এমনি যদি চান কি আমি জাস্ট মেশিন নিলাম, ডাইস মোল্ড নিয়ে প্রোডাকশন করতে পারি, তাহলে সামথিং বাজেটেও চালু করা যাবে, কোনো অসুবিধা নেই। আপনি দর্শক বন্ধুদের কি সাজেশন দিচ্ছেন? একটা ব্যবসা করতে গেলে দর্শকদের কোন কোন দিকগুলো খেয়াল রাখতে হবে? যেরকম দেখেন, আপনি মেশিন একটা ভালো কোয়ালিটি নিলেন, তারপরে মোল্ডগুলোও একটু ভালো কোয়ালিটি নিতে হবে। যদি আপনি ধরেন আমি 2.5 লাখ 3 লাখ 4 লাখ টাকায় আসছি না, আমি যে কোনো টাকা, আমার কাছে বাজেট আছে আমার 4 লাখ টাকা, আমি লাগালাম 4 লাখ টাকা, কিন্তু আমাকে রিটার্ন আনতে হবে। তো সেই রিটার্ন আনার যদি চিন্তা করেন, তাহলে একটু কোয়ালিটির মেশিন নিতে হবে, মোল্ড কোয়ালিটির নিতে হবে, আপনাকে প্রোডাক্টটাও কোয়ালিটি বানাতে হবে। যদি প্রোডাক্টটা কোয়ালিটি বানান, তাহলে মার্কেটে আপনার সেল হবে, মার্কেটে সেল হলে আপনি টাকাটা রিটার্ন পাবেন। অনেকে কি করে, টাকা আছে লাগিয়ে দিল, প্রোডাক্টের সম্বন্ধে কিছু জানার নেই, কিছু নেই, বাস মিস্ত্রি বললো স্যার এইরকম বানান, এইরকম বানান, ওইরকম বানিয়ে দিল, তখন ওই প্রজেক্টগুলো অনেকেই ফেল করে বসে আছে। আচ্ছা, তো স্যার এই ফেল করার হারটা কেন আছে সেটা যদি একটু দর্শক বন্ধুদের বলে দেন। নলেজ যদি না থাকে, আপনার একদম নলেজ নেই, আপনি ব্যবসা চালু করে দিলেন,
তারপরে দেখা যাচ্ছে স্যার কি করব, মার্কেটে বিক্রি হচ্ছে না, সেগুলো আপনাকে একটু দেখতে হবে। দেখুন, একটা নতুন দর্শক বন্ধু যারা নতুন করে বিজনেস করতে আসছেন, তাদের তো নলেজ থাকবে না, এটাই স্বাভাবিক। তো তাদের নলেজ কিভাবে হবে সেই ব্যাপারে যদি সংক্ষিপ্ত একটু বলবেন। তার জন্য আমাদের কাছ থেকে ওনাকে একটু গাইডলাইন্স নিতে হবে। আচ্ছা, আমরা যেভাবে বলবো, অনেক জায়গায় আমি দেখেছি, নিজেই আমি ফিল্ডেও গিয়েছি, ধরো আমরা একটা কোয়ালিটি সেট করে দিয়ে চলে আসলাম, ওইভাবে আপনি বানান। এখন পরে দেখা যাচ্ছে আমি আসার পরে কোনো মিস্ত্রি বা কোনো লোক, সাহেব আপনার এতে খরচা বেশি পড়ে যাচ্ছে, আপনি এরকম বানাবেন না, এরকম বানান, ওই প্রোডাক্টটা পুরো ফেল হয়ে যায়। তখন ওই সব প্রজেক্টগুলোকে মানে দাঁড় করাতে পারে না। তার মানে একটা বিজনেস, মানে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যদি আমার দর্শক বন্ধুরা ব্যবসা শুরু করেন, একটা ব্যবসা কি করে দাঁড় করাতে পারবে, বা কিভাবে বিক্রি করতে পারবেন, বা কিভাবে তৈরি করতে পারবেন, উৎপাদন সব কিছুই আপনারা, সেগুলো আমরা টোটালটাই গাইড করব। ওকে। আপনি মানে অনেকে কি করেন, ধরো আপনাকে মেশিন দিয়ে দিল, তারপরে ওরা ফোন তুলবে না, কিছু করবে না, অনেকে এরকম শোনা যায়। কিন্তু আমাদের কাছ থেকে যদি আপনি মেশিন নেন, আমার কাছে মেশিনের সঙ্গে আপনি ডাইস পেয়ে যাবেন, কেমিক্যাল, কালার, যাবতীয় যা সাজ সরঞ্জাম আছে টোটালটাই আপনি আমার কাছে পেয়ে যাবেন। র মেটেরিয়ালটাও আপনার কাছে? হ্যাঁ, র মেটেরিয়াল মিন্স বালি পাথর পাবেন না, আদার্স যে র মেটেরিয়ালগুলো, কেমিক্যাল, হার্ডনার, এগুলো আপনি আমার কাছ থেকে টোটালটাই পেয়ে যাবেন। আর প্রথমে আমরা বলি 1 বছর 2 বছর আপনি আমাদের কাছ থেকে নিয়ে চালান, তারপরে আপনি নিজের হিসাবে মার্কেট থেকে কিনবেন। অনেকে ভাবে রেটটা বেশি হয়ে যাচ্ছে, ধরো কালার বাজারে পাওয়া যাচ্ছে এখন 25 টাকা কিলোও পাওয়া যায়, 170 টাকা কিলোও পাওয়া যায়, 125 টাকা কিলোও পাওয়া যায়। এবার আপনি ফার্স্ট টাইম আমার কাছে নিলেন, আপনাকে লাগলো রেটটা বেশি হয়ে গেছে, পরে অন্য জায়গা থেকে আপনি নিলেন, ওইখানে কি হয়, অন্য জায়গায় কম রেটে দিল, সেই প্রোডাক্টটা আপনার কাছে গিয়ে ফেল হয়ে গেল, পরে আবার কাস্টমার বলে কি না আপনি যেটা দিয়েছিলেন ওটা ঠিক হয়ে গেছে। ওকে। আচ্ছা স্যার, এই যে প্রোডাক্টগুলো আপনি বললেন যে তৈরি হবে, পেপার ব্লক তৈরি হবে, সেগুলো আমার দর্শক বন্ধুরা কোন জায়গায় মার্কেটিং করতে পারবেন বা বিক্রি করতে পারবেন? দেখেন, পেপার ব্লক এখন তো, আগে একটা সময় ছিল যখন আমরা এখানে এসেছিলাম তখন পেপার ব্লক সম্বন্ধে কারোর আইডিয়াই ছিল না। একদম একদম। এখন আপনি যার বাড়িতে যাবেন, যদি একটা পাকা ঘর করেছে তার সামনেই পেপার ব্লক লাগাবে। আচ্ছা, মানে উঠোনটাও লোক চিন্তা করে ঢালাই করবো না, পেপার ব্লক করবো। যাতে অতএব এখন পেপার ব্লকের মার্কেট, টোটালটাই মার্কেট, মানে গ্রামগঞ্জেও এখন পেপার ব্লক লাগছে। বাকি তো আপনার মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, রোড, এদিক ওদিক যেখানেই আপনি দেখেন পেপার ব্লক, ফুটপাথ হচ্ছে, পেপার ব্লক লাগছে। আচ্ছা, তো স্যার আপনি আমাকে একটু বুঝিয়ে দিন, একটা পেপার ব্লক করার কস্টিং কত পড়ছে, আর সেটা মার্কেটে আমার দর্শক বন্ধুরা কীরকম, কত দামে বিক্রি করতে পারবে, এবং মাসের শেষে যদি এরকম 5 লাখ টাকা মতো ইনভেস্ট করে তারা ব্যবসাটা শুরু করেন, মাসের শেষে তাদের প্রফিট কত হবে? এবার আমি আপনাকে বলি, পেপার ব্লকের কস্টিংটা আসে আপনার এরিয়া হিসাবে। এখন আমাদের এই এরিয়াটা আমি আপনাকে বলতে পারবো, আদার্স এরিয়াতে বালি পাথর যে র মেটেরিয়ালের দামের উপরে ডিপেন্ড করে পেপার ব্লকের কস্ট কী আসে। আমার এরিয়ায় এখন পেপার ব্লকের কস্ট আসছে 10 থেকে 12 টাকা, বিক্রি আছে 16 থেকে 18 টাকা, মানে এটা মিনিমাম রেট। আচ্ছা, 22 টাকা 24 টাকা পর্যন্ত বিক্রি আছে। আচ্ছা, এখন 5-7 টাকা একটা পেপার ব্লকে প্রফিট করা যায়, কোনো অসুবিধা নেই। হোলসেলে দিয়েও সমস্ত খরচা বাদ দিয়ে 5 থেকে 7 টাকা প্রফিট আপনি পাবেন। আচ্ছা, এইবার ডিপেন্ড করে আপনার এরিয়ায় কি রেট আছে। যদি আপনার এরিয়ায় র মেটেরিয়ালের রেট বেশি আছে তো পেপার ব্লকের রেটও বেশি হবে। আপনার আমি এক্সাম্পল বলছি, আপনাকে শুনে নেন। আপনি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আমরা যে এরিয়ায় আছি, এখানে আমরা পাথর যদি 1000-1200 টাকা টন কিনি, এটা যদি আপনি উড়িষ্যা চলে যান, ওখানে 500-700 টাকা টনে পাথর পাবেন। তো ওখানে পেপার ব্লক 12-14 টাকায়, আপনার 14 টাকা 16 টাকায় পেপার ব্লক পাবেন। ওখানে খরচা আছে 8 টাকা 7 টাকা খরচা আছে। ওকে। আর সেইটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে আসলে, আমাদের এই এরিয়াটাই যখন আসে তখন 1200 টাকা টন হয়ে যায়। তখন আমাদের পেপার ব্লকে কস্টিং 10-12 টাকা আসে, কিন্তু বিক্রি আছে 14, 18, 16 যেরকম এরিয়া আছে। মিনিমাম 5-7 টাকা প্রফিট আছে। 5 টাকার কমে কোনো জায়গায় ওর থেকে কম প্রফিট কারোর কাছেই নেই। সেটা আপনি যাচাই করতে পারেন। আচ্ছা, তো স্যার আপনি যে মেশিনটা আমাকে দেখাবেন বা দেখাচ্ছেন, সেই মেশিনে ঘন্টায়, মানে একদিনে প্রোডাকশন কত আসে? হ্যাঁ, আমাদের কাছে ছোট মেশিন থেকে বড় মেশিন আছে। একদম, মানে আপনার টেবিল ভাইব্রেশন যে ফুটপাতে যে পেপার ব্লকটা লাগে, আর যেটা রোডে লাগছে এখন পিডব্লিউডি রোডে লাগছে, ও পেপার ব্লকের মেশিন আলাদা। আর যেটা ফুটপাতে লাগে ওই পেপার ব্লকের মেশিন আলাদা। ওই ফুটপাতের পেপার ব্লকের মেশিনের দাম কম থাকে, ওতে ইনভেস্টমেন্ট আছে, বাট স্টার্টিংটা কম আছে। আস্তে আস্তে আপনি যেরকম ইনকাম করবেন সেরকম করবেন। আর যেটা রোডে পেপার ব্লকটা লাগে, ওগুলো গ্রেড লাগে, মানে মজবুতিটা লাগে M50, M55, M40 গ্রেডের উপরে রোডের জন্য প্রোডাক্টটা লাগে। তার ক্ষেত্রে আপনাকে ফুলি অটোমেটিক মেশিন ইউজ করতে হবে।
তাতে যেরকম আমরা যেটা দিচ্ছি এখন প্ল্যানটা, এখন একটা আমার কারখানা এখন রেডি হয়েছে, কাল বা পরশুর মধ্যে যাবে। সে প্ল্যানটা আপনাকে আমি বলে দিই, ওটা তো ব্যাচিং প্ল্যান্ট আছে, মতলব আপনি ধরে নেন জেসিবি দিয়ে লোড করে দিলেন, মেটেরিয়ালটা ওজন হয়ে টোটাল আপনি যে রেশিওটা বানাবেন সেই রেশিওটা ওজন হয়ে মেটেরিয়াল আসবে, মিক্সিং হয়ে মেশিনে অটোমেটিক বেরিয়ে থাকিয়ে দেবে। সেই প্ল্যানটা কিন্তু অনেক বাজেট হাই আছে, কিন্তু তাতে ইনকামও অনেক আছে। যদি কারোর বাজেট বেশি থাকে সেই প্ল্যানটা যদি লাগান, সেখানে মিনিমাম আপনার ধরে নেন আপনি যদি ওতে ব্রিক্স বানান তাহলে 30 থেকে 35 হাজার টাকা পার ডে মিনিমাম কোথাও যাবে না। আর যদি পেভার ব্লক বানান 1 লাখের উপরে আপনার ইনকাম আছে, কারণ পেভার ব্লক 20,000-এর উপরে হবে, ব্রিক্স 25 থেকে 30 হাজারের মধ্যে চলে আসবে প্রোডাকশন ক্যাপাসিটি পার 8 আওয়ারে, 10 আওয়ার না, পার 8 আওয়ারে। ওকে, আচ্ছা এই যে টেবিল ভাইব্রেটের কথা বলছেন, ওতে মোটামুটি একদিনের প্রোডাকশন কত আছে? ওগুলোতে দেখেন অ্যাকচুয়াল যদি আমি আপনাকে বলি, ডিপেন্ড করে আপনি কত হাইটের প্রোডাক্ট বানাচ্ছেন। যদি কেউ বলে ফুটপাতে লাগাবো 60 mm হাইট, সেখানে আমি 4 থেকে 5 হাজার প্রোডাকশন করতে পারেন, কারণ ওতে হাইটটা কম থাকে, স্ট্রেংথ কম লাগে, M30, 35 এই রকম গ্রেটের মেটেরিয়াল লাগে, সেখানে আপনি 5,000, 4,000 প্রোডাকশন করতে পারবেন। আর যদি আপনি ভাবেন কি আমি 80 mm বা 100 mm পেপার ব্লক বানাবো, 100 লোকে কম বানায়, 80 mm বানায়, 80 mm যদি আপনি বানাবেন তার স্ট্রেংথ লাগে M40 গ্রেড। এইটা সব কোম্পানির পেপার ব্লকের মেশিনে আসে না, আমাদেরটাই আসে, কারণ আমরা যে ভাইব্রেশন মোটরগুলো ইউজ করি অনেক দামি মোটর ইউজ করি। তো সেখানে আপনাকে বানাতে হবে 3,000। আপনি যদি ভাবেন আমি 3-এর জায়গায় 5,000 বানিয়ে দেবো, 4,000 বানিয়ে দেবো, লেবার দেখেন, লেবাররা তার নিজের 50 পয়সা বাঁচাবে কী করে সে সেটাই চিন্তা করে, মালিকের এত চিন্তা করে না ওরা। আপনি যদি কোয়ালিটি বানাতে চান তাহলে 3,000-এর বেশি, আমি মনে ভাববো 3,000-এর বেশি আপনি বানাবেন না। তার কারণ হচ্ছে আপনি শুকনো মশলা দিয়ে যদি ভাইব্রেশন করে ওটাকে বসিয়ে বানান তাহলে মজবুতি বেশি হবে, ফিনিশিং ভালো আসবে। আর আপনি যদি বলবেন না তাড়াতাড়ি দরকার, তাহলে লেবাররা কী করে একটু জলুয়া মেটেরিয়াল করে দেবে, দিয়ে ফট করে ভাইব্রেশন করে তুলে রেখে দেবে, মানে ভাইব্রেট হবে না, তুলে রেখে দেবে। সেখানে আপনি 4,000, 5,000, 7,000-ও বানাতে পারেন, কিন্তু সেই মেটেরিয়ালটা আপনার ফেল আছে। আচ্ছা, যে লেবারের কথা বলছেন, তো মোটামুটি যদি এই ধরনের ব্যবসা আমার দর্শক বন্ধুরা কেউ করতে চান, তো কতজন লেবার লাগবে? দেখেন টেবিল ভাইব্রেটরে মিনিমাম 8 জন লেবার যদি থাকে, ওরা 3 থেকে 5 হাজার প্রোডাকশন করতে পারবে। ভালো কোয়ালিটি 80 mm বানালে 3,000, আর নচেত আপনি যদি 60 mm বানান তো আমি বলবো আপনি 3 থেকে 4 হাজারের মধ্যেই প্রোডাকশন রাখবেন, বেশি বানাবেন না, কারণ বেশি বানাতে গেলে মিক্সিংটা খারাপ করে দেবে। যখন মিক্সিং খারাপ হবে আপনার কোয়ালিটি খারাপ হয়ে যাবে। ওকে, তো স্যার মোটামুটি এই ধরনের ব্যবসা করতে গেলে লাইসেন্স কি লাগবে এবং জায়গার পরিমাণ কতটা লাগবে? দেখেন জায়গা মিনিমাম 5 থেকে 10 কাঠা জায়গা মিনিমাম পেপার ব্লক টেবিলে লাগে। আচ্ছা, যার যেরকম ক্যাপাসিটি আছে, কম জায়গায়ও করতে পারেন, কিন্তু লাইসেন্স এতে কিছু লাগে না। আপনি একটা লোকাল ট্রেড লাইসেন্স আপনাকে নিতে হবে। ওকে, আর জিএসটি নাম্বারটা আপনাকে নিতে হবে। জিএসটি নাম্বার আপনাকে, কেন এখন জিএসটি ছাড়া তো আপনি কোনো কাজ করতে পারবেন না, কারণ আপনি বিক্রি করলেন না জিএসটিতে, কিন্তু আপনি পারচেস তো জিএসটিতে করবেন, তাহলে আমি কেন বিক্রি করবো? জিএসটি রিটার্নটাও দরকার। হ্যাঁ, আমি সিমেন্ট কিনলাম জিএসটি দিয়ে, কিন্তু আমি বিক্রি করলাম না জিএসটিতে, তাহলে এটা তো আমার ব্যবসার নিয়ম না। আপনি আগামী দিনে আজকে ছোট আছেন, কালকে তো বড় হবে, তাহলে সেখানে আপনাকে জিএসটি আর ট্রেড লাইসেন্সটা মাস্ট লাগবে, কারণ লোকাল ট্যাক্সটা আপনাকে দিতে লাগবে। ওকে, তো স্যার এই জিএসটি নিয়ে শুনেছি অনেক রকম সমস্যা হয় জিএসটি নাম্বার বার করাতে বা জিএসটি রেজিস্ট্রেশন করাতে। স্যার কিছু সমস্যা নেই, 4 থেকে 5 দিন লাগে। আপনার ওই ট্রেড লাইসেন্স লাগবে, জায়গার একটা পেপার লাগবে, এগুলো হলে আপনার সেই ব্যাপারে দর্শক বন্ধুদের আপনারা গাইড করে দেবেন? হ্যাঁ, ওগুলো আমরা সব গাইড করে দেবো। ওগুলো দেখেন গাইডের স্যার কিছুই নেই, আপনি জিজ্ঞাসা করবেন, আমি বলে দেবো। আপনার পঞ্চায়েতে যাবেন, একটা ট্রেড লাইসেন্স বার করবেন। এখন মানুষ সবাই চালাক আছে, এগুলোতে বলা লাগে না। বাকি জিএসটি যারা আপনার লোকাল এরিয়াতে যারা ট্যাক্স কনসালট্যান্ট আছেন, ওনাকে যদি ধরেন, ও একটা 3-4 হাজার টাকা হয়তো নেবে, একটা বের করে দেবে জিএসটি লাইসেন্স। ওকে ওকে, আচ্ছা স্যার, এই মানে মেশিনটা চালাতে কি ধরনের বিদ্যুৎ কানেকশন লাগছে? এতে একটা 10 কিলোওয়াট আপনার টেবিল ভাইব্রেটর সেটআপ যদি নেন, মিনিমাম 10 কিলোওয়াটের একটা কানেকশন নিতে লাগবে আপনার, মানে 440 লাইন লাগবে। অনেকে বলেন কি 220 লাইনে কি চলবে না? আমি তো বলবো 220 লাইনে না চালানোই উচিত, কারণ 220-তে কারেন্ট বিলটা বেশি আসবে। ওকে, আর সব মেশিন চলবে না 220-তে। আচ্ছা স্যার, আপনাদের মেশিনে কিভাবে প্রোডাকশন হচ্ছে সেটা যদি দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দেন তাহলে খুব ভালো হয়। এবং বড় মেশিনে আমি দেখলাম বাইরে রয়েছে আপনাদের বড় মেশিন, তো বড় মেশিনে কীভাবে প্রোডাকশন হচ্ছে সেটা যদি দর্শক বন্ধুদের একটু ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখিয়ে দেন। আমাদের বড় মেশিন একটা ডেলিভারি আছে, 2-4 দিনের মধ্যে আমরা ট্রায়াল নিচ্ছি। আপনি চলুন, আমি সেটা দেখাচ্ছি, আপনি ওটা দেখতে পারেন। আর ভাইব্রেটরটা টেবিলটা আমরাও সাইডে আমাদের লাগিয়ে রেখেছি,
ওটাও আপনি দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। চলুন। ঠিক আছে স্যার, এইটা টেবিল ভাইব্রেটার সেটআপ, আমরা যে বলি টেবিল ভাইব্রেটার সেটআপ, এখানে কালার মিক্সিং হচ্ছে। সেটআপটা পুরো এরকমই হয়, কালার মিক্সিং হচ্ছে এখানে। এইটাতে কালার, এটা গ্রে কালার হচ্ছে, তাই সিমেন্টের কালার হচ্ছে বলে সিমেন্টের কালার মতো। এখানে আমরা কালার দিয়ে দিলাম, এটা ভাইব্রেট হয়ে আসলো, দেখুন এখানে ভাইব্রেশন হয়ে আসলো, অটোমেটিক চলে আসে। এখানে আপনার মশলা ভরা হয়, মশলাটা আমরা ওখানে প্যান মিক্সার মেশিন ওখানে আছে, যেহেতু আমাদের হিউজ প্রোডাকশন, তাই আমরা ওখানে লাগিয়ে দিই প্যান মিক্সিংটা, বেল্ট দ্বারা এখানে মালটা চলে আসে। মশলাটা এখানে পড়লো, এখানে ভরা দেওয়া হলো, কংক্রিটটা এখানে দেওয়া হলো, এখান থেকে একটা টেবিলে চলে আসলো। দেখুন এখান থেকে একটা টেবিলের পরে আর একটা টেবিল আমরা দিয়েছি, কারণ আমরা M40 গ্রেড মেটেরিয়াল স্ট্রেন্থ বেশি সেটাও বানাই। এটা যে হচ্ছে এটা M35 আছে, কিন্তু এখানে আমরা M40 গ্রেড মেটেরিয়ালও বানাই, M45 গ্রেডও বানাই। আপনি এখানে আমাদের দেখতে পারেন, এই প্রোডাক্টটা এখন রেখে দেওয়া হবে, এখন রেখে দিয়ে তিরপল ডাকিয়ে দিলাম। এইটা আমরা কালকে তৈরি করেছিলাম, এটা কালকে তৈরি করা হয়েছে। এইটা আপনাকে আমি খুলে দেখাচ্ছি, দেখুন এইটা দেখুন, এটা আমাদের দেখুন কোয়ালিটি দেখুন। ওকে, সারফেসটা দেখুন ভালো করে, ফিনিশিংটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনি। একদম ইজি ডিমোল্ডিং আছে। আচ্ছা, আপনারা ওই ব্লকও তৈরি করেন প্লাস ব্লকের মেশিনও তৈরি করেন? আমরা মেশিনটা করি, ব্লকটা আমাদেরকে করতে হয়, কারণ আমরা যে মেশিন ট্রায়াল দিচ্ছি না, আচ্ছা, ট্রায়াল দিতে গেলে তো আমরা ধরো দুদিন একদিন চালালাম, তো সেই যে প্রোডাক্টটা হয়, সেই প্রোডাক্টটা তো আমার কাছে যদি থাকে তো পাহাড় হয়ে যাবে, আমাকে তো বিক্রি করতে হবে। তো আমরা লোকালে কিছু কিছু অর্ডার নিয়ে বিক্রি করি, কিন্তু দেখা যাচ্ছে যখন মেশিন ট্রায়াল হলো না, তখন প্রোডাক্টটা থাকলো না, তখন তো আমার কাস্টমার থাকবে না, বাধ্য হয়ে আমাকে একটা প্ল্যান্ট লাগিয়ে রাখতে হয়েছে সেই ব্যাকিং সাপোর্টটা দেওয়ার জন্য। ওকে ওকে ওকে, আপনি আমাদের এইভাবেই তৈরি হচ্ছে আপনাদের? এইভাবে তৈরি হচ্ছে আমাদের বড় মেশিন যে আমরা বানাই, সেগুলোতেও কিন্তু এইরকমই আছে। আচ্ছা, এই ব্লগের যে র মেটেরিয়াল আছে, র মেটেরিয়ালগুলো কি কি? র মেটেরিয়াল দেখেন, কালার লাগে, কেমিক্যাল লাগে, আর আপনার বালি, পাথর, সিমেন্ট। আচ্ছা, অ্যাভেলেবেল লোকাল মার্কেটেও পেয়ে যাবেন। কালার কেমিক্যালটা প্রথম আমাদের কাছ থেকে দিয়ে দিই ফার্স্ট টাইম, তারপরে আমরা বলে দিই যে আপনার লোকাল মার্কেটে কোথায় পাওয়া যাবে, সেগুলো আমরা ডিলার বা ডিস্ট্রিবিউটার যারা আছে তাদেরকে নাম্বার দিয়ে দিই, ওরা ওখান থেকে নিয়ে নেয়। আচ্ছা, কি অনুপাতে তৈরি হচ্ছে, যেটা যখন আপনার থেকে মেশিন কিনবে আমার দর্শক বন্ধুরা নিশ্চয়ই তাদের গাইড করে দেবে? হ্যাঁ, ওগুলো সব আমরা গাইড করবো। ডিপেন্ড, দেখেন কোয়ালিটিটা হচ্ছে আপনার স্ট্রেংথের উপরে আপনাকে মিক্সিংটা করতে হবে। আচ্ছা, আপনি যদি M30 গ্রেড বানান, তার মিক্সিং আলাদা হবে, মিক্স ডিজাইনটা আলাদা আছে। M40 গ্রেড তার মিক্স ডিজাইন আলাদা, M55, 40, এতে টেবিল ভাইব্রেটারে 40, 45 এর থেকে বেশি আসে না, কারণ আমাদের 3খানা টেবিল লাগানো আছে। এটা যারা অন্যরা কেউ করেন, তারা 2খানা টেবিল লাগায়, 2খানা টেবিলে M45 আসে না। আচ্ছা, আমাদের এই টেবিলে 100 mm পর্যন্ত, 100-120 mm পর্যন্ত বানানো যায়। আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন ওটা না, ওটা নেই, ওটা নেই, দেখুন না, 100 mm, এটা উপরে আছে ওই রকম, ওই জন্য ওরকম আছে। আচ্ছা, এটাও 100 mm আছে, দেখুন সরবাবু, এটাও 100 mm আছে। 120 mm পর্যন্ত তৈরি করা হয়েছে, 120 mm ওদিকে আছে, ওটা আমি দেখিয়ে দেবো। তাদের এতে টাইলসও হয়, চেকার টাইল যাকে আমরা বলি, পার্কিং টাইল, ওকে, সেগুলো হয়, ওটা আছে, আপনাকে দেখাচ্ছি, আসুন। পার্কিং লাইটটা এখানে আছে, দেখুন এখানে পার্কিং টাইল আছে। ওকে, বিভিন্ন রকম ডিজাইন আছে, বিভিন্ন রকম মোল্ড আছে, আপনি যেরকম চাইবেন সেই রকম বানাতে পারবেন, কিন্তু মজবুতি যদি আনতে চান তাহলে মিক্স ডিজাইনটাকে ফলো করতে হবে। দেখুন এই মেশিনটা আমরা চালাচ্ছি, এটা ট্রায়াল নেওয়া হচ্ছে, এখন 2-4 দিন ট্রায়াল নেব, তারপরে ডেলিভারি করব। আচ্ছা, কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা চেক করে নিচ্ছি। আপনি এসছেন তাই আমরা ভিডিওটা করে আপনাকে দেখাচ্ছি, মানে একটু চালিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। ওকে ওকে, ঠিক আছে, আপনি এসে দেখতে পারেন, আমরা চালাচ্ছি মেশিনটা। এ অনেক হাই কোয়ালিটি মেশিন। আচ্ছা, এই প্যানেল বোর্ডের মাধ্যমে সব কিছু অপারেট হচ্ছে? হ্যাঁ, এইটা হচ্ছে স্ট্যান্ড বাই প্যানেল, মেন প্যানেলটা ওদিকে আছে।
যাতে আপনি যেভাবে চাইবেন প্রোগ্রাম এখানে চেঞ্জ করবেন, আপনার সেইভাবে চলবে। তো কতগুলো ব্রিক্স হচ্ছে? এই দেখুন কতগুলো ব্রিক্স হচ্ছে? অ্যাট এ টাইম 14 পিস। 14টা করে ব্রিক্স হচ্ছে। হ্যাঁ। তো স্যার আপনারা এই মেশিনের ওপর ওয়ারেন্টি বা গ্যারেন্টি কত দিনের জন্য দিচ্ছেন? আমরা ওয়ারেন্টি দিচ্ছি প্রায় 2 বছরের মতো, আচ্ছা কিন্তু কিছু কিছু পার্টসে ওয়ারেন্টি নেই। রাবার গুডস আইটেম যে আছে ওর মধ্যে ওয়ারেন্টি থাকে না। আচ্ছা বাকি আমরা টোটালি ব্র্যান্ডের মেটেরিয়াল লাগিয়েছি, যেমন হাইড্রোলিক সিস্টেম টোটালটাই ইউকেন ব্র্যান্ডের আছে, ওকে ওদের নিজস্ব কোম্পানির একটা গ্যারেন্টি আছে। বাকি সিলিন্ডারগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং, ওগুলোতে আমাদের গ্যারেন্টি আছে। ওকে ঠিক আছে, বাকি খারাপ হওয়ার মতো কিছু নেই। নাট বোল্ট ভাইব্রেশন মেশিন আছে, ঢিলা হয়ে যেত। এখন আমরা টোটালটাই লক নাট ইউজ করি। মোস্টলি 2 দিন 4 দিন চালানোর পরে আমরা যে ট্রায়াল নিয়ে নিই এইখানেই আমরা টাইট করে কমপ্লিট করে দিয়ে দিই। Okay. প্রবলেম হওয়ার কিছু নেই। বাকি দেখেন যেটা হয় কন্টিনিউ যখন চলবে, যেমন সিল এগুলো ঘষে যায়, এগুলো আপনাকে 2-3 বছরের পরে এগুলো রিপ্লেস করতে হয়। সেগুলো আপনাদের সঙ্গে যোগাযোগ হ্যাঁ, করলে ওগুলো আমরা প্রোভাইড করে দিই। টোটালটাই মেশিনের ড্রয়িং আছে, টোটালটাই মেনু হিসাবে মেশিন আপনার পার্ট নাম্বার আছে। আপনার যে কোনো পার্টস খারাপ হোক যাই হোক আপনি পার্ট নাম্বার বলবেন, আমার এখান থেকে আমরা ডিসপ্যাচ করে দেবো আপনাকে। ওকে বাকি সার্ভিসের কথা থাকলো, সার্ভিস হচ্ছে আপনি আজকে যদি বলেন, আজকে হয়তো লোক নাও যেতে পারে, যদি আপনার এরিয়া পাশে থাকে কোথাও, তাহলে সেম ডে পেয়ে যাবেন বা নেক্সট ডে আপনি সার্ভিসটা পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, যথারীতি আমরা সার্ভিসের জন্য লোক রেখেছি, আচ্ছা সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি। আচ্ছা হ্যাঁ, তার জন্য অসুবিধা কিছু হয় না। ওকে বাকি এখন যে মেশিনগুলো আমরা করছি টোটালটাই আপডেট মেশিন, প্রবলেম হওয়ার কোনো কারণই নেই। আচ্ছা মেশিন কেনার পরে যে ইনস্টলেশন প্রসেস আছে সেটা তো আপনারা করে দেন? আমরা টোটালটা ফ্রি অফ কস্টে করি। আপনাকে ট্রাভেলিং, ফুটিং, লজিং এইগুলোটা দিতে হয়, লোক আমাদের যাবে, তার জন্য কোনো চার্জেবল নেই। ওকে ওকে যে এই মেশিনটা যিনি নিচ্ছেন ইনি আমার সন্দীপ দা, এনার বাড়ি হচ্ছে বাঁকুড়া। তো স্যার আপনার নাম এবং আপনার ঠিকানাটা একটু বলে দিন। আমার নাম সন্দীপ মণ্ডল, আমার ফার্মের নাম চণ্ডীমাতা ফ্লাইস ব্রিক্স। আচ্ছা আমার ঠিকানা বাঁকুড়া ডিস্ট্রিক্ট, কতুলপুর। আচ্ছা তো স্যার আপনি এই কোম্পানির ঠিকানা বা কোম্পানি সম্পর্কে কি করে জেনেছেন? আমার পাশাপাশি আরও দুটো প্ল্যান্ট আছে, ওনারা এনার কাছ থেকে মেটেরিয়াল নিয়েছেন, মেশিন আচ্ছা নিয়েছেন, আচ্ছা তো ওনাদের সুপারিশই আমি এখানে যোগাযোগ করেছি। আচ্ছা আচ্ছা মোটামুটি আপনি এই কোম্পানিতে এসে এখানকার স্টাফেদের ব্যবহার বা এখানে ওনারের ব্যবহার কেমন পেলেন? ভালো, খুবই ভালো। ঠিকঠাক। আচ্ছা আপনি এই যে মেশিনটা নিচ্ছেন, এই মেশিনটা আপনি নেবার কিভাবে চিন্তা ভাবনা করলেন, কেন চিন্তা ভাবনা করলেন? মেশিনটা নেওয়ার চিন্তা ভাবনা করা বলতে আমি বিল্ডিং মেটেরিয়ালসের বিজনেস আছে আমার অলরেডি। ওকে ওকে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমরা ইট বাইরে থেকে নিয়ে বিজনেস করি। ওকে তারপর দেখলাম যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে যদি আমি আমার একটা সেট আপ বসাই, যেহেতু একসাথে তোলাই সবটাই হবে, সেই হিসাব করে এই কারখানা। আচ্ছা এই মেশিনটা নিচ্ছেন, তো মোটামুটি এই মেশিনটা থেকে আপনি মাসে কত টাকা লাভ আশা করছেন? দেখুন, প্রথম পর্যায়ে তো মেশিনটা আমার মানে এর ভবিষ্যৎটা খুবই ভালো আছে। আমি এখন শুধুমাত্র ইট বানানোর জন্য নিচ্ছি। আচ্ছা। পরে কিছুদিন পর তো এখন তো চারদিকে পেপার ব্লকের ডিমান্ড বাড়ছে, হ্যাঁ, হ্যাঁ, আস্তে আস্তে এই জন্যই বড় মেশিন নিলাম। আচ্ছা যাতে রাস্তার আমি মধ্যে যে ব্লক হয় সেই ব্লকও আপনি বানাতে পারবেন? এই সেটা মেশিনে? বানাতে পারবো, সেই আচ্ছা, রকম আচ্ছা। হিসাব করেই নেওয়া হচ্ছে। ওকে ওকে তো মোটামুটি আপনি মার্কেট রিসার্চ করে এই বিজনেসে নামেছেন কি? হ্যাঁ। মার্কেট রিসার্চ করেছেন ঠিক মতন? মোটামুটি আমি এই বিজনেস লাইনে আছি, মোটামুটি আমরা তো কিছু আপ ডাউন। আচ্ছা। তো স্যার মোটামুটি আপনাদের মোটামুটি এই মেশিন সম্পর্কে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে তাই হ্যাঁ, তো? বুঝিয়ে দিয়েছে। ওকে ওকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। স্যার আমরা মোল্ডও তৈরি করি। ধরো কেউ যদি মেশিন নেন টেবিল ভাইব্রেটর, তার সঙ্গে মোল্ডের জন্য ওনাকে বাইরে যেতে হবে না, আমাদের কাছে মোল্ডও পেয়ে যাবেন। দেখুন আমরা মোল্ড বানাচ্ছি, এই দেখেন এইসব মোল্ড আমরা বানাই। বিভিন্ন রকমের ডিজাইন আছে, 30টা প্লাস ডিজাইন আছে আমার কাছে, আপনি এটা দেখতে পারেন। এখানে তৈরি হচ্ছে, প্লাস আমরা ভার্জিন দানা দিয়ে তৈরি করি, হলদিয়া পেট্রোকেমিক্যালের ভার্জিন দানা, ইন্ডিয়ান অয়েল, এইসব দানা দিয়ে আমরা তৈরি করি। আপনি দেখতে পারেন, এই দেখেন এইগুলো প্লাস্টিক দানা, টোটালটাই প্লাস্টিক দানা আছে। এসব দানা দিয়ে আমরা ভার্জিন দানা, কোনো স্ক্র্যাপ কিছু ইউজ করি না। আপনি আসুন এটা দেখতে পারেন, এই দেখুন, এই দেখুন ভার্জিন দানা, দেখুন একদম রিপ্রসেসিং নাও, একদম ভার্জিন আছে। দেখুন কাটুন, টোটালটাই ভার্জিন দানা ইউজ করতে পারেন। আমাদের কাছে দুখানা মেশিন আছে ইঞ্জেকশন মোল্ডিং, আচ্ছা দুটো মেশিন আছে আমাদের কাছে। যখন বেশি অর্ডার থাকে আমরা আর একটা চালিয়ে দিই, ওকে। কিন্তু রাত দিন আমার কাছে 60 mm থেকে নিয়ে 120 mm পর্যন্ত হাইটের টাইস পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা এটা 120 mm এর জিগজ্যাগ আছে,
এটা 120 mm জিগজ্যাগ আছে, দেখুন এটা অনেক রকম বিভিন্ন রকম ডিজাইন আছে, অফিসের ডিজাইনগুলো আছে, আপনাকে দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাদেরকে দেখালাম এখানে আমাদের যে সিস্টেম, আমরা কিভাবে মেশিন তৈরি করি, কিভাবে ট্রায়াল করি, সব তো আপনাদেরকে দেখালাম। বর্তমান আজকের মতো এইখানেই শেষ করলাম। আপনারা আসুন আমাদের কারখানায়, আমরা কোয়ালিটির সম্বন্ধে আরও যদি বিশেষ কিছু জানতে চান, কিভাবে কি করবেন, মার্কেট কিভাবে তৈরি করবেন, সব কিছু জানার জন্য আপনি আমার এখানে আসতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।